দেশের প্রত্যেকটা অঞ্চলে কোনো না কোনো দিন ধর্ষণকাণ্ড হচ্ছে, অথচ এই ধর্ষণকাণ্ড বিষয়ে কিন্তু বিচার খুব একটা হচ্ছে না। যে বিচারটা করা উচিত একটা ধর্ষকের, সেই বিচারটা যদি হয়, আপনি কিভাবে মনে করেন যে এই দেশে ধর্ষণ কমবে? যে দেশে একটা ধর্ষকের টাকার বিনিময়ে সে কয়েক মাসের মধ্যে জেল থেকে চলে আসে, এই দেশের ধর্ষক ভাবে না, তা কোন দেশে ভাবে? আপনি অন্যান্য দেশের ধর্ষকের বিচারগুলো দেখেন, কতটা কষ্ট হবে, কতটা কতটা পাশবিকভাবে তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে শাস্তি দেওয়া হয়। অথচ আমাদের দেশের ধর্ষকের বিচারটা কি? আপনি এটা কিভাবে আপনি এটা মেনটেন করবেন? আপনি টাকার বিনিময়ে আপনি যারা ধর্ষক তাদেরকে ছেড়ে দেন, তাদেরকে এমনি যারা যারা ধর্ষণের শিকার হয় তাদেরকে হাইকোর্ট দেখানোর নামে আপনি ধর্ষককে বছরের পর বছর ধরে আপনি ফাঁসির কাস্টডি থেকে জেলের মধ্যে রেখে সুযোগ সময় পেলে তাকে ছাড়িয়ে আনেন। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, এই হচ্ছে আমাদের দেশের আইনজীবীদের অবস্থা। আপনি কার উপর বিশ্বাস করবেন? যে ধর্ষক তাকে হয় ফাঁসি দেবেন, না হলে ওকে জনসম্মুখে মৃত্যুদণ্ড। তাছাড়া এটা থেকে আপনি বাঁচার কোনো উপায় নেই। ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড। আপনি এটা কয়েকদিন করেন, দেখবেন দেশ অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে। এই যে দেখলেন না যে কয়েকদিন আগে দেশে মোহাম্মদপুরে, তারপর বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, কি মানে কিশোর গ্যাং, কি একটা উপদ্রব। জনগণ জেন থেকে মাঠে নামছে, উত্তম মধ্যম থেকে শুরু করছে, তারপর কিন্তু ঠিক হয়ে গেছে। এইভাবে যারা ধর্ষককে যদি উপযুক্ত শাস্তি না দেন, উপযুক্ত তাদের জবাব না দেন, এই ধর্ষকই থেকে যাবে। এরা আরো জাগ্রত হবে যদি এরা সঠিকভাবে বিচার না পায়। ধর্ষকের কোনো ধর্ম হতে পারে না, ধর্ষক এরা কোনো মানুষের কাতারে মধ্যে পারে না। ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। আপনি কিভাবে মনে করেন যে ধর্ষক বেঁচে থাকার কিভাবে অধিকার রাখে? একজন ধর্ষক আরেকজন যে ধর্ষণী, যে ধর্ষক তাকে দেখতে দেখতে একটা যে ধর্ষিত হয়েছে সে দেখতে দেখতে বড় হবে, এটা কিভাবে সম্ভব? তার পরিবার আছে না? আপনি এটা কিভাবে মনে করেন যে একটা ধর্ষক একটা ধর্ষিতার পরিবারের সামনে গিয়ে চলাফেরা করে, আর ধর্ষিতা পরিবার কতটা কষ্ট, কতটা আক্ষেপ থাকে? তাই অত চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই। এমনি দেখলাম যে রাষ্ট্র বিষয়ে তুমি কে আমি কে, আসিয়া এত আন্দোলনের কোনো প্রয়োজন নেই। ধর্ষকের শাস্তি ওকে অবিলম্বে হয় ফাঁসি দিতে হবে, না হলে জনসমক্ষে ওর মৃত্যুদণ্ড। ওকে ক্রস ফায়ার দেবেন না গণপিটুনি দেবেন, যেভাবে হোক ওর মৃত্যুদণ্ড। তাছাড়া এই দেশে কখনো ধর্ষণ থেকে শুরু করে যত অপরাধ আছে, যদি সঠিকভাবে বিচার না হয় তাহলে কোনো কিছু কমবে না। আমাদের দেশে প্রবলেমটা হচ্ছে, আমাদের দেশে বিচারটা সঠিকভাবে হয় না। সব শালা চিটার, সব শালা বাটপা। এই দেশে বিচারপতি থেকে শুরু করে সব শালা বাটপা। টাকার কাছে এরা সব বিক্রি হয়। এই বালসারেরা পড়াশোনা করে শুধু মনে হয় টাকা নেওয়ার জন্য। এরা টাকার কাছে সব কিছু বিক্রি করতে পারে। টাকার কাছে ইমান, ধর্ম সব কিছু এরা বিক্রি করতে পারে। এদেশে বিচারপতি থেকে শুরু করে আপনি আইনজীবী, পুলিশ, যত বাইরে সবাই টাকার কাছে বন্দী। আপনি বিচারটা পাবেন কার কাছে? আপনি বিচার কারো কাছ থেকে পাওয়া লাগবে না, আপনি বিচার আপনি নিজে করবেন। পুলিশ কি করবে সেটা পরে কথায়। যে ধর্ষক তাকে আপনি মেরে ফেলবেন, এর বাঁচার কোনো অধিকার নেই। যে দেশে প্রশাসন, যে দেশে পুলিশ, যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না, সে দেশের আইন নিজের হাতে তুলে নেওয়াটা শ্রেয়, যদি তার দেশের জন্য মঙ্গলকর হয়।